লালমনিরহাটের হাতীবান্ধায় সরকারি ঘর নিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ এবং সেই টাকা ফেরত চাওয়ার ভুক্তভোগীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে সাবেক আওয়ামী লীগ নেতা চান্দু সালামের বিরুদ্ধে। ভুক্তভোগী আব্দুল সালাম বর্তমানে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় 4 জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই যুবক। উপজেলার উত্তর সিঙ্গিমারি এলাকার বাসিন্দা আব্দুল সালাম বিগত পতিত আওয়ামী লীগ সরকার আমলে সালামকে একটি সরকারি ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন স্থানীয় 7 নং ওয়ার্ডের তৎকালীন আওয়ামী লীগ নেতা চান্দু সালাম। বিনিময়ে হাতিয়ে নেন 60,000 টাকা। 2024 সালে দেশের পট পরিবর্তনের হাওয়ায় দেশ সময় পার হলেও মেলেনি ঘর, ফেরত দেওয়া হয়নি টাকাও। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশ বৈঠক হলেও টাকা ফেরত দিতে টালবাহানা শুরু করেন ওই নেতা। গত 8 মাস টাকা ফেরতের সর্বশেষ সময়সীমা থাকলেও তা পরিশোধ করেনি অভিযুক্ত আব্দুল সালাম। উল্টো আজ 10 মার্চ জোহরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে সালামের উপর অতর্কিত হামলা চালায় অভিযুক্তরা। লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে জখম করা হয়। সালামের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। বর্তমানে হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে ভুক্তভোগী আব্দুল সালাম। তার শরীরে বিভিন্ন অংশে গুরুতর জখম ও রক্তক্ষরণের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আব্দুল সালাম সহ 4 জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে, কিন্তু এসব বিষয়ে মুঠোফোনে সালাম ওরফে চান্দু সালাম তা অস্বীকার করেন। এগুলো সব মিথ্যা। ঠিক আছে, আমি ঘর দেওয়ার টাকা দিয়ে আমি মেম্বার না চেয়ারম্যান? আমি তো সাধারণত আমি একটা ভোটার। ঠিক আছে, পাবলিক, বুঝলেন নাই ভাই? আমি সালামের কাছ থেকে 60,000 টাকা পাই। আওয়ামী লীগ থাকা অবস্থায় তাকে আমি 60,000 টাকা দিই। সে আমাকে ঘর দেওয়ার কথা বলে 60,000 টাকা নিয়েছিল, কিন্তু সে টাকাটা আজ দেব কাল দেব বলে আজ এ পর্যন্ত আমাকে ঘুরাচ্ছে। পরে এলাকাবাসী মুরব্বীকে আমি জানাই। পরে 8/3/2026 টাকাটা দেওয়ার ডেট ছিল। তার আগেই মনে করেন যে আমি ওকে এই টাকা চাইতে গেলে সে আমাকে আরও 2-4 দিন সময় নেয় যে টাকাটা দিব। এর মধ্যে তার সাথে আমার কথা কাটাকাটি হওয়ার কারণে আমি আজকে নামাজ পড়ে আমি রোজা আছি, আমি নামাজ পড়ে আসতেছি জোহরের নামাজ। সে তার বাড়ির সামনে দিয়ে আসা লাগে, তার বাড়ি মসজিদের পাশেই রাস্তার সাথে। আমি নামাজ পড়ে বের হয়ে আসতেই সে আমাকে ডেকে বলে যে টাকা নিবি না, টাকা নিয়ে যা। সে ডাক দেওয়া মাত্রই আমি তার কাছাকাছি গেলেই সে আমাকে এলোপাতাড়ি মার শুরু করে দেয় লাঠি সোঁটা দিয়ে।